আপনার জীবনের ঈমান শেষ হওয়ার একটা প্রথম ধাপ অহংকার। নিজেকে মনে করে আমি ওর থেকে ভালো, আমি অমুকদের থেকে ভালো, অমুকের থেকে ভালো, এটা মনে চিন্তা করা ঈমান নষ্টের প্রথম ধাপ। এটা নিজেকে ভালো মনে করা ঈমান নষ্টের প্রথম সূত্র শুরু হয়ে গেল। দেখবেন যখন কেউ নিজেকে অনেক বেশি ভালো মনে করে তখন আস্তে আস্তে সে হিংস্রতে পরিণত হয়ে যায়, সে আর মানুষের কাতারে থাকে না। এগুলো আমাদের মধ্যে আসবে, কারণ এগুলো তো কোরআন হাদিসের কথা। একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তাকে আরেকজন ব্যক্তি বলছে, খ্রিস্ট বকরিদ থেকে না, সরি, আপনার দাড়ি, আমার যে বকরি, সে বকরি চাষ করতো, বকরিদের আবার দাড়ি ওঠে কিন্তু, আছে না? তা বলছে আমার যে বকরির দাড়ি এটা উত্তম না আপনার দাড়ি উত্তম? আপনি তো নামাজ রোজা করেন, আপনিও দাড়ি রেখেছেন, আমার বকরিরও দাড়ি আছে, তা আপনি একটু বলেন তো আমার বকরির দাড়ি উত্তম না আপনার দাড়ি উত্তম? প্রশ্ন করেছে। বলতেছে আমার দাড়ি উত্তম না বকরির দাড়ি উত্তম আমি এখন বলতে পারবো না, আমি এখন বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমার বকরির দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম আমি এখন বলতে পারবো না, তো কখন বলতে পারবেন? তিনি বলতেছে তুমি তোমার জীবদ্দশায় আমার ইন্তেকাল যদি হয়, তোমার জীবদ্দশায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার মৃত্যুর সময় যদি আমার আল্লাহ আমার পরে খুশি থাকে, আমার মৃত্যু যখন হবে সবাই যদি বলে এই মানুষটা ভালো মানুষ ছিল, এই মানুষটা বড় আদবদার ছিল, ভালো ছিল, আমার মৃত্যুর সময় যদি আমার আল্লাহ আমার পরে খুশি থাকে, তাহলে আমি বলতে পারবো তোমার বকরির দাড়ির থেকে আমার দাড়ি উত্তম। আর আমার মৃত্যুর সময় যদি আমার আল্লাহ আমার পরে খুশি না থাকে, তাহলে আমি বলে গেলাম আমার দাড়ির থেকে বকরির দাড়ির দাম অনেক বেশি, অনেক দামি। আমার মৃত্যু যদি ঈমান অবস্থায় না হয়, আল্লাহর কাছে আমি এমন ভাবে উঠবো ওই বকরির দাড়ির থেকে আমার এই দাড়ি কোনো দাম নাই। আর আমার মৃত্যুর সময় যদি আল্লাহ তাআলা আমার উপরে খুশি থাকে, তাহলে তুমি মনে রেখো তোমার বকরির দাড়ির থেকে আমার দাড়ি অনেক উত্তম। আর আমরা শোনা লাগে না, আমাদের ভাবভঙ্গি, আমাদের কথাবার্তা এমন মনে হয় যে আমি ফ্রেশ, আমি কি সমাজের মধ্যে আমার মতো ফ্রেশ নেই। যে যত বেশি ফ্রেশ সে তত বেশি নিজেকে তুচ্ছ মনে করেছে। ওলিদের ইতিহাস, সাহাবা একরামদের ইতিহাস, আমি কয়েকটা ঘটনা বলার কারণে, অনেকগুলো আয়াত ছিল। কিয়ামতের ময়দানে যারা অহংকারী হবে, ইমানের অহংকারী, আমলের অহংকারী, বিভিন্ন অহংকারী যারা হবে, তাদের সে বিষয় নিয়ে কিছু কথা ছিল। এটা আমরা পরবর্তীতে সুযোগ পাইলে আমরা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত তিরমিজি শরীফের, বুখারী শরীফের 3208, মুসলিম শরীফের 6893, তিরমিজি শরীফের 2137, এই হাদিসটা এক এক কিতাবে এক এক জায়গায় উল্লেখ হয়েছে, সিরিয়ালে এক এক জায়গায় উল্লেখ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না আহাদাকুম আজমাউ খালকুহু ফি বাতনি উম্মাতিন 40 ইয়াওমান, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপকরণ, কে বলতেছেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন। আমার নবীজি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপকরণ হচ্ছে নিজ নিজ মাতৃগর্ভে। মানে অহংকারী হওয়া যাবে না। অহংকারী যে আমরা হতে পারবো না, এটা বোঝানোর জন্য শুরু করেছে মাতৃগর্ভ দিয়ে। মানে মাতৃগর্ভে যে আমরা কত দুর্বল ছিলাম, এই দুর্বলতা দিয়ে আমার নবীজি যে তুমি ওই দুর্বলের থেকে বেরো, তুমি যত বড় প্রেসিডেন্ট শক্তিশালী হও না কেন, তোমাকে মাথা নিচু করে সমাজে চলতে হবে। এই লাস্ট ফিনিশিং বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ থেকে কথা শুরু করেছে। আর মাতৃগর্ভ থেকে যেভাবে ফিনিশিং দিয়েছে, ওই কথাটা হাদিসে মুবারাকা বুখারী, মুসলিম, তিরমিজির মধ্যে বর্ণনা হয়েছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপকরণ নিজ নিজ মাতৃ গর্ভে, মানে তোমরা যে যে মায়ের গর্ভে আসছো ওই গর্ভের কথা, প্রত্যেকের আলাদা আলাদা মায়ের কথা বলতেছেন। তোমাদের মাতৃ গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য রূপে, হাদিসটা আরবিতে, আমি বরকতের জন্য প্রথম এক লাইন ইবারাত, এই যে পর্যন্ত বলেছি এই ইবারাতটা আমি পড়েছি, আর এর সামনের ইবারাত বাদ দিয়ে আমি শুধু বাংলাটা বলছি। মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত বীর্য রূপে তুমি অবস্থান করেছো। সাহাবায়ে কেরামদের বলছে, প্রথম 40 দিন তোমার মাতৃগর্ভের মধ্যে তুমি বীর্য আকৃতিতে অবস্থান করতেছিলে, একটা নাপাক পানি তোমার মায়ের গর্ভে 40 দিন ঘোরাফেরা করেছো, এই তোমার জীবন শুরু। তুমি যে দুনিয়া আসবা তার আলামত শুরু হয়েছে মাতৃগর্ভে। প্রথম 40 দিন তুমি বীর্য রূপে অবস্থান করেছো, এরপর তা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে, এরপরে তা রক্ত জমাট অবস্থায় পরিণত হয়েছে। ওই রক্ত জমাট অবস্থায় 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভে তুমি অবস্থান করেছো। এরপর তা গোশতপিণ্ডিত পরিণত হয়েছে, ওই গোশতটা সুন্দরভাবে তৈরি হতে আরো 40 দিন তুমি মায়ের গর্ভে অবস্থান করেছো। প্রথম নাপাক 40 দিন, তারপরে রক্ত সুন্দরভাবে রক্ত তৈরি হতে আরো 40 দিন, তারপরে গোশত তৈরি হয়েছে 40 দিন, তারপর হাড্ডি তৈরি হলো 40 দিন, এরপর 40 যখন হয়ে গেল, এজন্য হাদিসে মুবারাকার মধ্যে আছে কনসেপ্ট হওয়ার পরে 120 দিন পরে রূহ ঢোকে। 40 120 না, কোরআন মাজিদ বলছে 40 পরে একটা মানুষের আকৃতি তৈরি হয়, এটা কোরআন মাজিদের ভাষা, এটা সূরা মুমিনের মধ্যে আছে। নুতফাতা আলাকাতান সুম্মা খালাকানা নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগা, এইভাবে ব্যাখ্যা আছে। আর হাদিসে মুবারাকা বলছে 120 দিন যখন হয়, 20 দিনের 21 দিনের মাথায় ফেরেশতা এসে রূহ দিয়ে যায়। 40 পরে যখন তোমার গঠনতন্ত্র তৈরি হয়, হাত হয়ে গেল, পা হয়ে গেল, মাথা সুন্দরভাবে তৈরি হয়ে গেল, সবকিছু তৈরি, এখন নড়াচড়া তুমি করো না, একটা সুন্দর আকৃতি দেওয়া হলো। এরপরে ফেরেশতা তোমার মায়ের কাছে এসে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেন, আর তাকে 4টি বিষয় নির্দেশ দেওয়া হয়। মায়ের গর্ভে 4টি বিষয় নির্দেশ দেওয়া হয়। ফেরেশতা ওই আসার পরে রূহ ঢোকার পরে দেখবেন 140 দিন পরের থেকে মা বুঝতে পারে যে কিছু একটা ওর ভিতরে হচ্ছে। এর আগ পর্যন্ত বুঝতে পারে না যে বাচ্চা হবে কি হবে না, 40 দিন পরে একটু নড়ানড়ি করে, 120 দিন পরে তো ফেরেশতা এসে লিপিবদ্ধ করে বলা হয় তার আমল, সে পৃথিবীতে কি আমল করবে, পৃথিবীতে তার রিজিক কি হবে, তার জীবনকাল, এবং সে পাপী হবে না নেককার হবে, এটাও ওই সন্তানের ওখানে লিপিবদ্ধ করে উনি চলে যায় ফেরেশতা। রূহ দেওয়ার পরে 4টা জিনিস ফেরেশতা লিপিবদ্ধ করে আল্লাহর পক্ষ থেকে দেখবেন। পৃথিবীতে অনেক কাফের হয়ে মারা যাচ্ছে, তাদের পোড়ায় ফেলাচ্ছে, কারণ ওই লিপিবদ্ধের ভিতরে তার হেদায়েত নসিব নাই। কেউ মুনাফিক হয়ে মারা যাচ্ছে, কেউ ইমানদার হয়ে মারা যাচ্ছে। যার যে দেখবেন দুনিয়াতে যে সবসময় পাপ কাজে থাকে, মনে করবেন আল্লাহ তাআলা ওর পাপ কাজ করার জন্যই দুনিয়া, ওর লিপিবদ্ধ এইভাবে হয়েছে। ওকে আপনি পিটান মারেন, এত অনসিয়াতের পরে পরিবর্তন হয় না কেন? একটা মানুষ গুনার কাজে লিপ্ত থাকতে থাকতে যদি মারা যায়, মনে করবেন ওর ওইভাবে লিপিবদ্ধ হয়েছিল সে সময়। এজন্য আমার আপনার মধ্যে কার জাহান্নামী হিসাবে লিপিবদ্ধ হয়েছে আমরা তো জানি না। এজন্য আমাদের আমল করা দরকার। 4টি বিষয় লেখার পরে ফেরেশতা আমল লেখেন, রিজিক লেখেন, এবং সে পাপী হবে না পুণ্যবান হবে, এটা লেখার পরে আত্মা ফুঁকে দেওয়া হয়। 4টা জিনিস লেখার পরে ইয়াসআলুনাকা আনির রূহ, ওই রূহটা ওই শরীরের মধ্যে ফেরেশতা ফুঁকে দেয়, একটা ফুঁক দিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে। আগে কি রূহটা ফুঁক দেওয়ার আগে এই 4টা বিষয় লিপিবদ্ধ করে ফুঁক দিয়ে ওই লিপিবদ্ধটা নিয়ে ফেরেশতা চলে যান।